লাইভেই জানাবেন। আমরা কিন্তু দর্শকদের আশ্বস্ত রাখতে পারি যে আমাদের সাথে যেন থাকেন, তারা অবশ্যই দেখতে পারবেন যে কি হচ্ছে নর্থ ইস্ট নার্সিং কলেজের আজকের পদত্যাগপত্র নেওয়ার ফলাফল, নাকি কোনো নাটকীয়তা, নাকি কোনো টালবাহানা। অর্থাৎ আজকেই কিন্তু চূড়ান্ত ফলাফল নেওয়ার জন্য শিক্ষার্থীরা এসেছে, আমরাও আপডেট জানানোর জন্যই কিন্তু আমরা লাইভে আছি। দেখার বিষয়, আমরা এই মুহূর্তে অপেক্ষমান রয়েছেন। এখানে আরো যারা শিক্ষার্থী রয়েছেন তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, দিন রাত খেয়ে না খেয়ে তারা মাঠে রয়েছেন এবং উনাদের আসলে ওনারা চাচ্ছেন যে আসলে এই যে নার্সিং কলেজের যে প্রিন্সিপাল ওনার পদত্যাগের জন্য তিনি কিন্তু সেদিন সেনাবাহিনী সহকারে পদত্যাগ করলেও কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে আসলে পদত্যাগপত্র জমা দেওয়া হয়নি। এই মুহূর্তে আধুনিক টিভি এবং মতিয়া টিভির পর্দা যারা রয়েছেন দেখছেন, একটু আপনার সঙ্গে রাখুন, আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করছি। সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজল, সরাসরি সম্প্রচারের মাধ্যমে। ইতিমধ্যে এই যে সিকিউরিটি যারা রয়েছেন ওনারা কিন্তু মিডিয়া কর্মীকে আটকে দিয়েছেন এবং মিডিয়া কর্মী কোনোভাবেই কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছে না। তারই সাথে যেটা বলার ছিল যে আমরা আসলে চেষ্টা করছি, কিন্তু ওনারা বলছেন যে এসে ব্রিফ দেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা সেটি দেখাবো এবং জানাবো। তার আগে একটু জানিয়ে রাখি যে এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে আমরা কিছু কথা বলবো। আমরা আসলে একটু জানানোর চেষ্টা করবো, একটু ভিতরে আমরা যাচ্ছি, আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। এবং এই মুহূর্তে যারা যুক্ত হয়ে গেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন, আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং কমেন্টসে আসুন। যারা ভাইয়েরা বোনেরা রয়েছেন অবশ্যই আপনারা কমেন্টসে আসুন এবং কমেন্টসে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকুন। আমরা সর্বোচ্চ জানার চেষ্টা করছি। এই মুহূর্তে উত্তপ্ত নর্থ ইস্ট এবং নর্থ ইস্টের প্রায় 7 জন প্রতিনিধিকে সেনাবাহিনী সহকারে ভিতরে প্রবেশ করেছেন তারা, এবং তারা এসে এখানে ব্রিফ দেবেন আসলে কি হয় না হয়। আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই সেটা আসলে সম্ভব হয়নি। এখন এইদিকে যদি একটু তাকান যে আসলে দেখতেই পাচ্ছেন উত্তপ্ত প্রায় আমরা উত্তর চাইব না, চাই অ্যাকশন টু অ্যাকশন, জোরে জানো জোরে জানো, স্বৈরাচারের গতিতে দালালের গতিতে অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, নারী সমাজের অ্যাকশন, স্বৈরাচারের ঠিকানা দালালের ঠিকানা, ঘুষখোরের ঠিকানা নর্থ ইস্টে হবে না, দালালের ঠিকানা স্বৈরাচারের ঠিকানা, স্বৈরাচারের ঠিকানা সংগ্রাম 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 লড়াই চাই, লড়াই চাই, অ্যাকশন অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, 1 2 3 4 দীর্ঘদিন গতি চাই, শ্রী সুলেখা, শ্রী সুলেখা, শ্রী সুলেখা, জাকিরের ঠিকানা, জাকিরের ঠিকানা, জাকিরের ঠিকানা, মুস্তাফিজের ঠিকানা, আসমানের ঠিকানা, আসমানের ঠিকানা, স্বৈরাচারের ঠিকানা, দালালের ঠিকানা, দালালের ঠিকানা, অ্যাকশন অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সঙ্গে রাখুন। আমরা দেখতে পাচ্ছি নর্থ ইস্টের যে আসলে
প্রধান ফটক, সেই ফটক দিয়ে প্রবেশ করেছেন। এখানে যারা প্রতিনিধি ছিলেন তারা আসলে প্রবেশ করেছেন আমরা দেখতে পেয়েছি, এবং তারা প্রবেশ করেছেন। তো তারা আসলে এই যে প্রধান ফটক আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দাঁড়িয়ে রইলাম। আসলে কি হয় না হয় সব ব্রিফিং আপনাদের সম্মুখে তুলে ধরার এবং জানানোর চেষ্টা করব। আমরা দেখেছি যে তারা ভিতরে প্রবেশ করেছেন, তারা আসার পরে কি ব্রিফ দেন এবং কি জানান আমরা সেই অপেক্ষায় রয়েছি এবং আপনাকে জানানোর চেষ্টা করতেছি। তারা অতি সত্য বের হয়ে আসবেন আমরা যতটুকু জানি। এবং এখানে কিসের লড়াই বুঝলাম, আপনাকে বলছেন আসলে বিগত 22 তারিখ থেকে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন আসলে নর্থ ইস্ট নার্সিং কলেজের যে আসলে প্রিন্সিপাল উনার পদত্যাগের দাবিতে তারা মাঠে রয়েছে। এবং এই মুহূর্তে সেনাবাহিনী তৎপর রয়েছে, সেনাবাহিনী যে তারা আসলে প্রোটোকল দিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এও দেখানোর চেষ্টা করতেছি যে আসলে প্রচুর সেনা মোতায়েন রয়েছে এখানে, প্রচুর সেনাবাহিনী এসেছেন। এবং শেষমেশ কি হয় সেটি জানতে অবশ্যই সঙ্গে থাকুন। দেখতেই পাচ্ছেন সেনাবাহিনী সরাসরি মাঠে রয়েছে এবং রয়েছেন পুলিশ প্রশাসনের কিছু ভাইয়েরা ভিতরে রয়েছেন আমরা দেখেছি। এবং এই যে প্রধান ফটক আছে এখানে আমরা রয়েছি, সেনাবাহিনী অলরেডি তারা আসলে প্রোটোকলে রয়েছে। এখানে সিকিউরিটি যারা রয়েছেন তারা আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেননি বিধায় আমরা আসলে বাইরে রয়েছি এবং আমরা চেষ্টা করতেছি এখান থেকে দাঁড়িয়ে সর্বশেষ আপডেট তুলে ধরার এবং দেখানোর জন্য। সঙ্গে রয়েছি রবিউল ইসলাম সরাসরি সম্প্রচারের মাধ্যমে আধুনিক টিভি এবং মতিয়া টিভির পর্দায় রয়েছি, আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি। আপনারা যারা কমেন্টসে রয়েছেন অবশ্যই আসুন, কথা বলুন, আমরা আপনাদেরকে কিছু জানার থাকলে সেটি জানিয়ে দেবো। যারা দেখতেছেন সেনাবাহিনীর মুখে একটা বিজয়ের হাসি দেখতে পাইলাম, ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই যারা রয়েছেন দেখছেন অবশ্যই। হ্যাঁ, আসলে আমরা দেখেছি ছাত্র সমাজের পক্ষে সব সময় সেনাবাহিনী ছিল, আছে, থাকবে। এবং এই যে ফটক, এই ফটক দিয়ে প্রবেশ করেছেন 7 জন প্রতিনিধি এবং তারা ফিরে আসার পরে সেনাবাহিনী সহকারে কি ব্রিফ দেন, কি জানান সেটি এখন দেখার বিষয়। আমরা একটু ওপাশে চলে যাব এবং সেখান থেকে দেখানোর চেষ্টা, যেহেতু এখানে রাস্তার মধ্যে অনেক সমস্যা হচ্ছে তাই আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাকে। অপেক্ষার পালা, কি বলেন তারা, এসে কি জানান আমাদেরকে এবং আমরা আপনাকে জানানোর চেষ্টা করব। এখানে রয়েছে সমাধান কখন হবে। আচ্ছা, তারা ভিতরে প্রবেশ করেছেন এবং আসার পরে তারা জানিয়ে দেবেন যে আসলে কি সমাধান হয়। তো প্রিয় দর্শক, সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর সরাসরি সম্প্রচারের মাধ্যমে। এই মুহূর্তে মতিয়া টিভির আধুনিক টিভির পর্দায় আপনারা দেখতেই পাচ্ছেন সর্বশেষ আপডেট। এটি হচ্ছে এই যে প্রবেশ মুখ, এই যে এই প্রবেশ মুখ দিয়ে কিন্তু তারা ভিতরে ঢুকেছেন প্রায় 7 জন প্রতিনিধি। এবং তারা এখানে ভিতরে আমরা দেখেছি সেনাবাহিনী রয়েছেন, সেনাবাহিনী সহকারে তাদের সাথে মিটিং হচ্ছে এবং তারা বের হয়ে আমাদেরকে কি আপডেট জানান আমরা সেটি আপনাকে জানানোর চেষ্টা করব। আর কত অপেক্ষা, হ্যাঁ আমরাও অপেক্ষায় রয়েছি, আপনারা অপেক্ষা করছেন, থাকেন এবং কমেন্টস করেন, শেয়ার করেন এবং শেয়ার করে আপনাদের যত কিছু জানার আছে আপনারা জানান, আমরা আপনাকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে জানানোর জন্য। হ্যাঁ, অপেক্ষার পালা তো শেষই হচ্ছে না, আমরা চেষ্টা করতেছি আপনাকে, দেখতেই পাচ্ছেন। এই মধ্যে প্রচুর আমাদের দর্শক রয়েছেন। সমন্বয়কেরা কি ভিতরে গেছে? জি, সমন্বয়কেরা আসলে সমন্বয়কেরা ভিতরে গেছেন। তাদের যে 7টি প্রতিনিধি রয়েছেন ওনারা 7 জন গিয়েছেন এবং ওনারা সেনাবাহিনীর ভিতরে রয়েছে, সেনাবাহিনীর প্রটোকলে রয়েছেন এবং একটা মিটিং হবে সেখানে এবং মিটিং এর পর এসে ব্রিফ জানাবেন যে আসলে পদত্যাগ হয়েছে কি না, পত্র পেয়েছেন কিনা। আমরা গতকাল থেকে জেনেছিলাম যে পদত্যাগ হয়েছে, বাট পত্র পাওয়া যায়নি, এখনো আনুষ্ঠানিক যে পত্র সেটা হাতে দেওয়া হয়নি। এবং যার ফলে এই মুহূর্তে আবারও আজকে 9টা থেকে কিন্তু মাঠে রয়েছে নার্সিং শিক্ষার্থীরা। এবং এই যে এবার দেখতে পাচ্ছি সেনাবাহিনী বের হয়ে আসছে। আসলে আমরা তাদের সাথে কথা না বলে আমরা যারা সমন্বয়ক রয়েছেন তারা ভিতর থেকে বের হলে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং শেষ কি বার্তা দেন তারা সেটা জানানোর চেষ্টা করবো। আসলে সেনাবাহিনীর মুখে একটা হাসি দেখতে পাচ্ছি, আসলে ওনার মুখে হাসি, আপনারা সেটা দেখুন।
আসলে দেশ ও দশের জন্য সবসময় পাশে ছিলেন, পাশে থাকেন সেনাবাহিনী, এবং সেনাবাহিনী হচ্ছে এই দেশের গর্বিত সন্তান। এবং তারই সাথে ছাত্র সমাজ একত্রিত হয়ে দেশ একটা অনেক সুন্দর একটা দেশ। আসলে এর আগে 2024-এর আগে এই দেশ কখনো দেখেনি, পুরো বাংলাদেশ এভাবে দেখেনি যে একজনের জন্য আরেকজনের এত মায়া মহব্বত। আসলে দেশটা একটা স্বৈরশাসনের দিকে যখন এগিয়ে গিয়েছিল তখন এই পরিস্থিতি ছিল না। এই মুহূর্তে যে পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে অনেক সুন্দর, সত্যি সুন্দর। ঢাকার শাহবাগে আপনারা দেখেছেন একের পর এক আসলে বাধা এসেছিল। প্রথমে এসেছিল বিগত কয়েকদিন আগে আনসার, এরপরে রিক্সাওয়ালা থেকে শুরু করে সবকিছু প্রতিহত করতে পেরেছে ছাত্র সমাজ। এই ছাত্র সমাজ এদেশের সম্পদ আমরা যেটা বলি। এটা হচ্ছে সিলেট নর্থ ইস্ট নার্সিং কলেজ, এবং সেই নার্সিং কলেজের যে যারা রয়েছেন আসলে যিনি প্রিন্সিপাল, উনার পদত্যাগের দাবিতে কিন্তু মাঠে নেমেছে নার্সিং শিক্ষার্থীরা। দর্শকরা, ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন শুরু করেছিল তারা 22 তারিখ থেকে। এখন পর্যন্ত একাধারে তাদের আন্দোলনগুলো চলছে, কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ তাদের টনক নড়েনি। অর্থাৎ তাদের সে দাবিগুলো তারা মেনে নেওয়ার জন্য তারা বিনীতভাবে আহ্বান জানাচ্ছেন এবং শান্তিপূর্ণভাবে তাদের সেই আন্দোলনগুলো তারা চালিয়ে যাচ্ছেন। এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে পদত্যাগ করেছেন অধ্যক্ষ, কিন্তু এখন পর্যন্ত পদত্যাগ সেই পত্রটি তাদেরকে দেখানো হয়নি। অর্থাৎ তাদেরকে দেখানোর জন্য তারা বারবার আবেদন করছেন এবং তারা বলছেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি 7 জন প্রতিনিধি নর্থ ইস্ট নার্সিং কলেজে, তাদের 7 জন প্রতিনিধি ইতিমধ্যে সেনাবাহিনী প্রহরায় তারা কিন্তু ভিতরে ঢুকেছেন। অর্থাৎ সর্বশেষ কি আপডেট হচ্ছে এবং সর্বশেষ কি হচ্ছে নার্সিং কলেজে আমরা সেটি জানানোর জন্য আমরা মতিয়া টিভি এবং আধুনিক টিভি ফেসবুক পেজ থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি। যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, আশা করি আপনারা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন করে যাচ্ছেন এবং পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবি নিয়ে তাদের সেই আন্দোলন তারা করে যাচ্ছে। 22 তারিখ থেকে তাদের আন্দোলন শুরু হয়েছে এবং ইতিমধ্যে আমরা শুনেছি এবং আমরা দেখেছি বেশ কয়েকজন ছাত্রছাত্রী তারা আহত হয়েছেন এবং অনেকে অসুস্থ হয়েছেন। অসুস্থ কারণে অনেকে বাড়িতে এবং অনেকে ক্লিনিকে তারা ভর্তি হয়েছে, আমরা জানতে পেরেছি। আমরা সর্বশেষ আপডেটগুলো জানাতে আমরা এই মুহূর্তে চন্দিপুর নর্থ ইস্ট নার্সিং কলেজ থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি। আধুনিক টিভি এবং মতিয়া টিভি থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি। যারা আমাদের সাথে রয়েছেন আশা করি সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি এবং প্রতিনিধি দল তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন, নার্সিং কলেজের ভিতরে প্রবেশ করেছেন এবং সেনাবাহিনী তাদেরকে নিয়ে গেছেন। অর্থাৎ সেনাবাহিনী প্রহরায় তারা কিন্তু যাচ্ছেন। অর্থাৎ সর্বশেষ কি হচ্ছে, কি হতে যাচ্ছে নার্সিং কলেজে সেটি জানার জন্য আমাদের সাথে থাকবেন। আমরা দুটি পেজ একযুগে আমরা লাইভ সম্প্রচারে রয়েছে, আধুনিক টিভি এবং মতিয়া টিভি ফেসবুক পেজ থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি। যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আশা করি আপনারা আপনাদের মতামতগুলো আমাদের কমেন্টগুলো জানিয়ে দিবেন এবং সর্বোচ্চ পরিমাণ শেয়ার করার চেষ্টা করবেন। সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা আমার সাথে রয়েছে, অনেকেই রয়েছেন, অনেকেই কমেন্ট করে যাচ্ছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং কিছুক্ষণ আগে প্রায় মিনিট আগে আমাদের যে ছাত্রছাত্রীর পক্ষে তাদের প্রতিনিধি দল অর্থাৎ সমন্বয় যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে ঢুকেছেন এবং সর্বশেষ কি হতে যাচ্ছে এবং কি সিদ্ধান্ত নিয়ে তারা বেরিয়ে আসবেন আমরা সেটি জানানোর জন্য আমরা লাইভে যুক্ত রয়েছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, অর্থাৎ আধুনিক টিভি এবং মতিয়া টিভি ফেসবুক পেজে আমাদের সাথে থাকবেন এবং সর্বশেষ আপডেটগুলো কি হচ্ছে নার্সিং কলেজে, নর্থ ইস্ট নার্সিং কলেজে সেটি আমরা দেখানোর জন্য আমরা লাইভে যুক্ত রয়েছি। এবং আপনারা জানেন যে 22 তারিখ থেকে তাদের আন্দোলন শুরু হয়েছে, এখন পর্যন্ত আন্দোলন করেই যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ তাদের টনক নড়েনি, তাদের দাবিগুলো তারা এখন পর্যন্ত মেনে নেননি। এবং আমরা ওনারা আমাদেরকে যা জানিয়ে দিয়েছেন যে তারা শুনেছেন যে পদত্যাগ করেছেন, কিন্তু পদত্যাগ করেছেন বটে, কিন্তু সেই পদত্যাগ পত্র এখন পর্যন্ত তাদেরকে দেখানো হয়নি। সেটি দেখানোর জন্য তারা কিন্তু বারবার বলছেন। এবং ইতিমধ্যে 7 জন প্রতিনিধি তাদের সমন্বয়করা অর্থাৎ নার্সিং কলেজে যারা সমন্বয় করেছেন তাদের 7 জন প্রতিনিধি ইতিমধ্যে সেনাবাহিনীর প্রহরায় তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। অর্থাৎ সেই সিদ্ধান্ত কি হচ্ছে আমরা জানানোর চেষ্টা করব। এবং আমাদের মিডিয়া কর্মীদেরকে তাদেরকে ভিতরে ঢোকার সুযোগ দেয়নি, অর্থাৎ কর্তৃপক্ষ যারা সিকিউরিটি দায়িত্বে রয়েছেন তারা কিন্তু আমাদেরকে আটকে দিয়েছেন। অর্থাৎ কি হচ্ছে, কি হতে যাচ্ছে নার্সিং কলেজে এই মুহূর্তে আপনাদের সর্বশেষ আপডেটগুলো জানতে হলে আমাদের সাথে থাকবেন এবং আশা করি আপনারা সবাই শেয়ার করবেন। আন্দোলন করেই যাচ্ছেন ছাত্রছাত্রীরা একাধারে, তাদের আজ সকাল থেকে তাদের
আন্দোলন শুরু করেছেন এবং গত 22 তারিখ থেকে তাদের আন্দোলন চলছে। জুলাই 22 তারিখ থেকে তাদের আন্দোলন চলছে। এখন পর্যন্ত কর্তৃপক্ষ, ওনারা আমাদেরকে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাদের টলক নড়েনি, অর্থাৎ তারা সিদ্ধান্ত আসতে পারেনি। এবং গতকাল তারা জানতে পেরেছেন যে পদত্যাগ করেছে, দুঃখিত 22 আগস্ট থেকে তাদের আন্দোলন শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা আন্দোলন করে যাচ্ছেন। এবং সর্বশেষ আপডেট গুলো কি হচ্ছে এবং কি সিদ্ধান্তে তারা যাচ্ছেন সেটা জানার জন্য আমাদের সাথে থাকবেন। এবং আমরা দেখেছি আজকে সকাল থেকে তাদের আন্দোলন শুরু করেছেন, এখন পর্যন্ত আন্দোলন করছেন এবং কয়েকজন অসুস্থ হয়েছেন। অসুস্থ হয়ে তারা অনেকেই বাড়িতে চলে গেছেন, অনেকে ক্লিনিকে চলে গেছেন, আমরা যখন জানতে পেরেছি। এবং আশা করি আমাদের ফেসবুক পেজে আপনারা থাকবেন। সর্বশেষ নার্সিং কলেজ, নর্থ ইস্ট নার্সিং কলেজে কি হতে যাচ্ছে, কি হচ্ছে এবং কি হবে সেটি জানার জন্য আমাদের সাথে থাকবেন। এবং যেটি আগেই বলেছিলাম যে 7 জন প্রতিনিধি ভিতরে প্রবেশ করেছেন এবং 7 জন প্রতিনিধি কি সংবাদ নিয়ে আসেন নার্সিং কলেজের তাদের কর্তৃপক্ষের সাথে আলাপ করে। এবং সেনাবাহিনী আমরা দেখেছি, সেনাবাহিনীর সাথে রয়েছেন, তাদের প্রহরায় তারা কিন্তু ভিতরে ঢুকেছেন, অর্থাৎ সেনাবাহিনী সাথে রয়েছেন। আমরা সর্বশেষ আপডেটগুলো জানার জন্য আমাদের সাথে অবশ্যই থাকবেন। দর্শকরা যারা আমাদের সাথে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই কমেন্ট করেছেন, অনেকের কমেন্টগুলো আমরা উত্তর দিয়েছি এবং অনেকে দিতে পারিনি। আশা করি সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের সাথে থাকবেন। আন্দোলন চলছে একাধারে এবং এখনো তারা চালিয়ে যাচ্ছেন। আধুনিক টিভি এবং মতিয়া টিভি থেকে আমরা লাইভে যুক্ত রয়েছি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন নার্সিং কলেজের ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন করেই যাচ্ছেন। স্লোগানে মুখরিত এই মুহূর্তে। দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন স্লোগানে মুখরিত এই মুহূর্তে নার্সিং কলেজ, নর্থ ইস্ট নার্সিং কলেজে ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 22 তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছে, এখন পর্যন্ত কর্তৃপক্ষ তাদের সেই আন্দোলনে সাড়া দিচ্ছে না। আপনি একটু বলবেন আপনারা যে আন্দোলন করছেন এটা কি সফল হবে? আসলে ওনারা কথা বলতে ভয় পাচ্ছেন, একটু বলেন। ওনারা আসলে কথা বলতে ভয় পাচ্ছেন, আমরা চেষ্টা করি। যারা রয়েছেন অবশ্যই আমরা দেখার চেষ্টা করতেছি, রয়েছি এই মুহূর্তে নর্থ ইস্টে। রয়েছে নর্থ ইস্টে এবং নর্থ ইস্টের সর্বশেষ পরিস্থিতি দেখার চেষ্টা করতেছি। দেখতেই পাচ্ছেন
ওকে, আপনার সঙ্গে থাকুন, আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানার চেষ্টা করতেছি। রয়েছে সিলেট নর্থ ইস্ট নার্সিং কলেজ, এখন তাদের শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু আন্দোলনে রয়েছেন এবং দেখা যাক শেষ মুহূর্তে কি সিদ্ধান্ত আসে এবং কি হয় সেটি তুলে ধরার এবং জানানোর চেষ্টা করবো। আদবানি, আচ্ছা, আপনারা যে আন্দোলন করছেন কতটুকু সফল হবেন বলে মনে হয়? আমরা হচ্ছে সফল হওয়ার জন্য আমরা পুরোপুরি হচ্ছে প্রিপেয়ার। আমরা এই 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের বিজয় ঘোষিত হওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি। আমরা যাচ্ছি, এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত পদত্যাগ পত্র জমা না দিবেন আমরা এই মাঠ ছাড়বো না। আমাদের কর্মসূচি আরো বাড়ানোর কথা রয়েছে, পরবর্তীতে আমরা এই স্টেপ নেওয়ার জন্য আমরা কর্মসূচি ঘোষণা করবো। আপনাদের যে 7 জন গিয়েছেন ওখানে তো মিডিয়া ঢুকতে দেওয়া হয়নি, আপনারা কি মনে করেন কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসবেন ওনারা? যে আমরা আশা করছি আমাদের মিডিয়া গেছে, তারপর আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে গতকালকে দেওয়া আমাদের কথা ছিল, কিন্তু আজকে আমাদের দেওয়া হবে, এটা ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত ফলাফলের জন্য ওয়েট করবো। কিন্তু ফলাফল যদি না আসে তাহলে আমরা কোনো মতে মাঠ ছাড়বো না। আপনারা যদি ফলাফল কাঙ্ক্ষিত না আসে তাহলে মাঠ ছাড়বেন না? মাঠ ছাড়বো না, আমাদের কর্মসূচির পরিধি বাড়াবো। আমরা হচ্ছে এক দফা পদত্যাগ পত্র ছাড়া আমরা কোনোভাবেই আমরা কর্মসূচি থেকে আমরা যাবো না। আমরা কর্মসূচির পরিধি বাড়াবো, সেই সাথে আমাদের সিলেট সহ বিভিন্ন নার্সিং কলেজের এবং যারা আছে তাদেরকে ডাক দেওয়ার সম্ভাবনা আছে এবং হুঁশিয়ারি দিয়ে দিলাম আমাদের পদত্যাগ পত্র দেওয়া না দেওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। ভাইয়ের নামটা? ধন্যবাদ। সাজু। যাই হোক, আমরা চেষ্টা করেছিলাম দেখানোর এবং জানানোর। সর্বশেষ আপডেট এই মুহূর্তে রয়েছে নর্থ ইস্ট মেডিকেল কলেজে এবং নর্থ ইস্টের যে নার্সিং এর যে নার্সরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আন্দোলনে রয়েছে এবং তাদের যে সমন্বয়ক 7 জন ভিতরে প্রবেশ করেছেন এবং ওনারা যে আসলে নিয়ে আসবেন। আচ্ছা, আপনাদের আজকের যে 7 জন সমন্বয়ক ভিতরে ঢুকেছেন, মিডিয়া যেহেতু ভিতরে যায়নি, আপনি কি মনে করেন যে আসলে কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসবেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। কালকে তো জানেন, আপনারা ছিলেন কালকে আমাদের 10 জন সমন্বয়ক ডাকা হয়েছিল ভিতরে, কিন্তু তারা হলো সরকারি ছুটির কারণে দেয় নাই। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে আজকে আমরা সুফল পাবো আর তারা কোনো ভালো খবর নিয়ে আসতে যাচ্ছে, আমরা সেটাই আছি। আপনারা তো কালকে ছিলেন, কালকে দেখেছেন। আজকে হলো সৈনিক, তারা বলছিল যে বাংলাদেশ আর্মির সাথে তারা মানে পদত্যাগ পত্র তুলে দিতেছেন। আজকে বাংলাদেশ আর্মি আসছে, আলহামদুলিল্লাহ আমরা আশা করছি আজকে আমরা পাবো সুফলটা, আলহামদুলিল্লাহ। আমার নাম জাহিদ। ওকে, আপনার সঙ্গে থাকুন, আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি। রয়েছি রবিউল ইসলাম ফজর, সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে সম্মুখবাগ থেকে রয়েছি এবং জানানোর চেষ্টা করতেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন আন্দোলনে রয়েছে শিক্ষার্থীরা এবং তাদের দাবি হচ্ছে এখানে যে প্রিন্সিপাল যিনি গুলবদন, উনার পদত্যাগ এবং সহ আরো 3 জনের মানে মোট 4 জনের আসলে পদত্যাগের দাবিতে তারা মাঠে রয়েছে। পদত্যাগ তারা করলেও কিন্তু আনুষ্ঠানিক যে পত্র আসলে পদত্যাগ পত্র সেটি কিন্তু প্রদান করা হয়নি, যার ফলে আজকে 9টা থেকে আবারও তারা রয়েছে মাঠে। দেখতেই পাচ্ছেন আপনারা, প্রচুর আসলে কমেন্টস আসতেছে। আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের দিয়ে আমাদের সাথে জুড়ে থাকুন। আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতে সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর, সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই মুহূর্তে মতিয়ারি এবং আধুনিক টিভির পর্দায়। আচ্ছা, আধুনিক টিভির আব্দুর রাজ্জাক ভাই ছিলেন, সদ্য আব্দুর রাজ্জাক ভাই, উনাকে কিছু এই সম্পর্কে বলার জন্য আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ রবিউল ভাই। বেশ কয়েকদিন যাবৎ তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। নর্থ ইস্ট নার্সিং কলেজের ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন, সেই আন্দোলনের দাবিগুলো এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি। 22 তারিখ থেকে তাদের আন্দোলন চলছে। এখন পর্যন্ত তারা একাধারে এই আন্দোলনে তারা যোগ দিচ্ছেন এবং যত সময় গড়িয়ে যাচ্ছে আন্দোলন আরো তীব্র হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং অনেক ছাত্রছাত্রীরা আরো যোগ দিয়েছেন এবং তাদের সমন্বয় 7 জন কিছুক্ষণ আগে আমরা দেখেছি নর্থ ইস্ট নার্সিং কলেজে তাদেরকে ভিতরে নেওয়া হয়েছে, অর্থাৎ তাদের সমন্বয় 7 জনকে নেওয়া হয়েছে, সেনাবাহিনী তাদের সাথে রয়েছে, অর্থাৎ তাদেরকে সিদ্ধান্ত আজই জানানো হবে এবং আমাদেরকে ওনারা যা জানিয়ে দিয়েছেন যে পদত্যাগ করেছেন তারা শুনেছেন, কিন্তু পদত্যাগ পত্র এখন পর্যন্ত দেখতে পাননি। অর্থাৎ পদত্যাগ পত্র দেখানোর জন্য এবং পদত্যাগ পত্র তাদেরকে দেওয়ার জন্য তারা কিন্তু এখন পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের একটি কথা হচ্ছে অধ্যক্ষ সহ বেশ কয়েকজনকে এই তাদের পদত্যাগ করতেই হবে এবং সেটিকে সামনে রেখে তাদের আন্দোলন
22 তারিখ থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত তাদের আন্দোলনগুলো চলছে এবং